কিউরিং এর জন্য 21 থেকে 28 দিন পর্যন্ত অপেক্ষা করি। আমাদের কোম্পানি সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি দেওয়ার ট্রাই করে। সকলেই এই বিষয়ে 100% সতর্কভাবে কাজ করে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল জিয়াদ। আমি নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডে দীর্ঘ 3 বছর যাবৎ প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত আছি। তো আমরা আদার্স যে কোম্পানিগুলো শহরে আরো বিভিন্ন কোম্পানি আছে, আমরা অন্যান্য কোম্পানির সাথে যদি আমাদের কোম্পানির কাজ এবং যে আমরা ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করি ওইগুলো যদি আমরা কম্পেয়ার করি, তাইলে দেখা যায় যে আমাদের কোম্পানি সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি দেওয়ার ট্রাই করে। আমাদের অফিস কর্তৃপক্ষ আমাদেরকে সবসময় কোয়ালিটির বিষয়ে ওনারা বলে এবং যে 100% যেন আমাদের কোয়ালিটি মেনটেন করা হয়, ওই বিষয়ে ওনারা আমাদের অফিস এবং আমাদের যে প্রজেক্টে দায়িত্বরত ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, তারপর ফোরম্যান, সকলেই এই বিষয়ে 100% সতর্কভাবে কাজ করে। এখন আমাদের বর্তমান যুগে আধুনিক ক্লায়েন্টরা যে জিনিসগুলো চায় বা আধুনিকভাবে যেই জিনিসগুলো চায়, যে অন্যান্য আমাদের বিদেশে কিংবা যে আমাদের ঢাকায় যে বড় বড় প্রজেক্টগুলোতে কাজ হয়, ওই কাজের সাথে যদি আমরা মিল রেখে কাজ করতে চাই বা আমাদের কোম্পানি সর্বোচ্চ চেষ্টা করে ওইভাবে কাজ করার জন্য, তো দেখা গেছে আমাদের একদম মাটির লেভেল থেকে একদম ফিনিশিং পর্যন্ত কোম্পানি সর্বোচ্চ কোয়ালিটি কন্ট্রোল করার জন্য চেষ্টা করে। সেই হিসেবে আমরা যদি একদম অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে লেআউট থেকে বলি, আমরা লেআউট প্রথমে শুরু করি ম্যানুয়ালি লেআউট কমপ্লিট করার পরে আমরা আবার ডিজিটাল সার্ভে মেশিন দ্বারা আমরা এটা চেক দিই। যদি কোনো কারেকশন করা লাগে আমরা ওই ডিজিটাল সার্ভে মেশিন দ্বারা চেক করা হয়, তারপরে আমরা ফাইনাল করি, তারপরে আমরা কাজ শুরু করি। ঢালাইয়ের মধ্যে আমরা বেশিরভাগ সময় রেডিমিক্স ইউজ করি, আর যদি কোনো কারণে রেডিমিক্স ইউজ করা না যায় সেই ক্ষেত্রে আমরা যে ম্যানুয়ালি ঢালাই দেওয়া হয়। ঢালাই শেষে আমরা কিউরিং এর জন্য 21 থেকে 28 দিন পর্যন্ত অপেক্ষা করি। কিউরিং যখন সম্পূর্ণ হয় তখন আমরা হাইড্রোলিক মেশিন দ্বারা পাইলগুলোকে ড্রাইভ করা হয়, যেটা যে ক্লায়েন্টের মোস্ট চাহিদা, যে আপনারা ম্যানুয়ালি যে পাইলগুলো করা হয় যে এগুলো আসলে কতটুকু পারফেক্ট ভাবে মাটির নিচে থাকে, এই নিয়ে অনেকের মনে একটু সন্দেহ থাকে। তো ওই চিন্তা করে আমাদের কোম্পানি হাইড্রোলিক মেশিন দ্বারা পাইলগুলা ড্রাইভ করা হয়। তো দেখা গেছে কোয়ালিটি হাইড্রোলিক মেশিন দ্বারা যখন ড্রাইভ করা হয় তখন কোয়ালিটি 100% নিশ্চিত করা যায়। ফাইল ড্রাইভ শেষ হওয়ার পরে যখন আমরা বেজের কাজ ধরি, আমরা সেম যখন ঢালাই করা হয়, ঢালাইয়ের মধ্যে LC3 ডাউন পাসওয়ার বালি যখন ইউজ করা হয়, ভালো মানের সিলেকশন বালু, যেটার FM 2.4 থেকে 2.6 নাম্বার 1 কোয়ালিটি টাইপের যে সিমেন্টগুলো আছে, ওই সিমেন্টগুলো ব্যবহার করা হয়। কলাম ঢালাইয়ের ক্ষেত্রেও আমরা সেম ওই একই ম্যাটেরিয়ালস, একই পাথর, একই সিমেন্ট, একই সিলেকশন বালু ব্যবহার করি। প্লাস আমরা যখন ছাদ ঢালাই করি, ছাদ ঢালাইয়ের মধ্যেও আমরা ভীম এবং যে কলাম, এগুলা ওই একই ম্যাটেরিয়ালস, পাথর এবং সিলেকশন বালু, সিমেন্ট, বেজে যা দেওয়া হয়েছে, আমাদের পাইলে যা দেওয়া হয়েছে, কলাম এবং ভীম ওইগুলা দেওয়া হয়। আর আমরা ছাদের মধ্যে যে নাম্বার 1 বিক্স দ্বারা যেই খোয়াটা তৈরি করা হয়, ওই খোয়া দ্বারা আমরা ঢালাই করি। এবং যে আমরা ঢালাইয়ের মধ্যে সিলেকশন বালুর সাথে যে আস্তর বালুটা ইউজ করি সেটা যে পাকশি, যেটার FM 1.2 থেকে 1.4 এবং যে লবণ এবং কাদামুক্ত, সেগুলো আমরা 100% মেনটেন করার চেষ্টা করি। সর্বোপরি আমরা যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করতেছি, আপনারা নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্সের পক্ষ থেকে অ্যাজ এ প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে আমি আপনাদেরকে বলবো, আপনারা আসুন, আমাদের প্রজেক্টগুলো ভিজিট করুন, যাচাই বাছাই করুন যে কোম্পানি আসলেই এই ম্যাটেরিয়ালসগুলো দিচ্ছে কিনা। যাচাই বাছাই করার পরে আপনাদের যদি মনে হয় যে না, তারা কথায় কাজে একই, ওই হিসাবে তখন আপনারা আপনার স্বপ্নের ফ্ল্যাটটি নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্সে বুকিং দিতে পারবেন।